বেটা হচ্ছে আনাদার ব্লগ। আজকের গাইস ব্লগটা হচ্ছে সপ্তমীর থেকে গাইস আজকের ব্লগটা শুরু করছি। আর গাইস আজকে থেকে গাইস ডেইলি ব্লগ শুরু করছি। প্রায় অনেকদিন ধরে গাইস ভাবছিলাম আজকে কি একটা ব্লগ চ্যানেলে ছাড়তে হবে। তো ভাবছি ভাই ডেইলি ব্লগ আসবে চ্যানেলে, আর সাথে সাথে মিনি ব্লগও আসবে, দুটো একসাথেই করে দেবো। গাইজ আমি বাড়িতে রয়েছি, বাড়িতে সপ্তমীর দিন আর বেরাইনি সকালে। তো সকালে গাছ ভয়ঙ্কর লেভেলের রোদ, আর বাইরে এখন যাওয়াই যাবে না, ভয়ঙ্কর রোদ বাইরে। বাইরে ঘর থেকেই দেখলাম গাইজ বাইরে গান ফান বাজছে, পাড়ায় গান টান বাজছে, তো বিরাট রোদ। অনেকদিন পরে গাছ আবার ব্লগ বানাচ্ছে, তো একটুখানি ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছে। তো গাইজ দেখা যাক আর কি হয় সামনে সামনে। দুপুরের গাইজ প্রায় 1:30 বাজে, এখন আমি ব্লগটা স্টার্ট করছি। দিন ধরে ডেইলি ব্লগ করবো, তাই প্রথমে একটুখানি ভগবানের প্রণাম টোনাম নিয়ে নেওয়া যাক, কারণ ঠাকুরের প্রণাম নিলেই সফলতা পাবো আমি জানি। 50 দিন ডেইলি ব্লগ হবে গাইস। ফার্স্ট টাইম হয়েছে এরকম ধরনের কিছু একটা আমার মাথায় এলো। আমি দিনে যা করবো, পড়াশুনো করবো, যেখানে যাবো, পড়তে যাবো, সব কিছু একটা ব্লগ তোমাদের কাছে আমি তুলে ধরবো। আর সেটাও গাছ লং ফরম্যাটে। অনেকেরই গাছ ইচ্ছা যে আমি লং ফরম্যাটে ভিডিও আনি, তো গাছ এবার থেকে লং ফরম্যাটে ভিডিও আসবে। গাইস এখন দুপুরবেলা, তো এখন দুপুরবেলা গাইস ভাত খেয়ে নিই, বারান্দায় রয়েছি। তো গাইস চলো গাইস কি রান্না বান্না হয়েছে বাড়িতে, আমি আর মা রয়েছি বন্ধুরা। তো আজ সপ্তমীর দিন, তো গাছ আজকে আর বেড়াইনি। দুপুরবেলা কোথায় বেরাবো, আলু পোস্ত আর সাদা ডাল দেখতে পাচ্ছি। এইটা দিয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে গেছে তোমাদেরকে আবার দেখাচ্ছি। পুজো পুজো এখনই পুজো আছে বলে কি গাইস পড়বো না, এখন আমি বই পড়বো গাইস। পড়াশুনো কখনো ছাড়তে নেই, তো এখন বই পড়বো। তারপরে গাইস আমি এখন একটু ঘুমাবো দুপুরবেলা গাইস চলে আসছে, তো এই দুপুরবেলা ঘুমিয়ে পড়বো। তার আগে গাইস একটুখানি পড়াশুনো করবো, তারপরে গাইস ঘুমাবো। তো গাইস এখন দুপুরের বাজে হচ্ছে প্রায় 2টো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো একটুখানি পড়বো, তারপর 3টে অবধি পড়বো, তারপর আমার কাছে ঘুমিয়ে পড়বো। তারপর তোমার সাথে দেখা হচ্ছে বিকাল 5টার সময়। এখন গ্যাস বিকেলের 5টারও বেশি বেজে গেছে, বিকেলের এখন বাজে হচ্ছে 5টা 10। গাইস ছাদে গাইস প্রচণ্ড ঠান্ডা, আর ঘরের ভেতরে প্রচণ্ড গরম। তো গাইস আমি অনেকে নাকি আমাকে বলছে আমার মুখের এক্সপ্রেশনটা নাকি ঠিক হচ্ছে না। তো গাইস মুখের এক্সপ্রেশনটা একদমই ঠিক আছে। আরে মাঝে মাঝে অনেক সময় ব্লগ বানাই না, তো ঘাবড়ে যাই। অনেক দিন ধরে ব্লগ না বানাতে কি হয় কি, মুখের তোমার এক্সপ্রেশনটা খারাপ হয়ে যায়, তো এই কারণেই খারাপ হয়ে যায়। আরে রাজদীপ ভাই বলেছে মুখের এক্সপ্রেশন খারাপ হয়ে যাচ্ছে, বাট আমার মুখের এক্সপ্রেশন খারাপ না, অনেকদিন ব্লগ বানাচ্ছি না, তো হঠাৎ করে বানাচ্ছি মাঝখান থেকে। এইসব কারণের জন্য মুখের এক্সপ্রেশনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। আর কি বলবো, ব্লগ এবার থেকে আসছে 50 দিন ডেলি ব্লগ। একটা চ্যালেঞ্জ নিয়েছি গাইস, বাইরে নয়েজ আসছে তো। একটা খুশির খবর বলছি, এখন আমরা যাবো হচ্ছে গাইস বসিরহাটে ঠাকুর দেখতে। আমরা ঘুরতে যাচ্ছি গাইস ফাইনালি। তো মামা বাড়ির থেকে যাচ্ছি গাড়ি করে, তো ফোন করলো এক্ষুনি। তো গাইস যাওয়া যাক, আর জামা কাপড় পরা যাক। গাইস আমার জামা কাপড় পরা পুরো কমপ্লিট। এটা হচ্ছে গাইস পুজো আর একটা জামা আমার। তো এখনো যাইনি, যাবো একটু পরে যাবো। এখন গাইস বিকেলে 5:30 বাজে। তো দেখি গেছ জামা কাপড় পরা কমপ্লিট হলো, এবার জুতো টুতো পরবো, তারপর গাইস বেরাবো। গাইস আমি পুরো রেডি হয়ে গেছি, একটু পরে গাইস যাবো, বেরাবো। তো গাইস এটা হচ্ছে গেছে আজকে আমার ড্রেস আপ। তো দাদা আসছে, মামা মামি যাবো, আর যাবো গাইস তো ঘুরে আসবো। মা যাচ্ছে হচ্ছে গেছে ক্লাবে ঠাকুর দেখতে। মা ক্লাবে সব কটা ঠাকুর দেখবো, আমি এখনো দেখিনি গাইস ক্লাবে ঠাকুরগুলো, ওইগুলো দেখবো হচ্ছে কালকের দিকে দেখে নেবো সব ঠাকুরগুলো। একটু নয়েস আসছে কারণ পাড়ায় গান টান চলছে, বাট একটু অ্যাডজাস্ট।
the shadows play. The wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. ঘোরাঘুরি কমপ্লিট হলো, এবারে গাইস বাড়ি যাবো। তো আজকের জন্য এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন ব্লগে। On the breath of the breeze.